ঢাকা ঢাকা ওয়েদার হয়ে আছে আর তার সঙ্গে এরকম সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। তো সকালবেলাটা যদি এরকম পিসফুলি শুরু হতে পারে আর চেঞ্জ, বিশ্বাস করো আমি মানে মনে হয় না কোনোদিনও চেঞ্জ হতে পারবো। চুলটা একটু বাঁধলাম, ইচ্ছা হলো একটু চুলটা বেঁধে আজকে যাই, যদিও বেশিক্ষণ আমি চুল বেঁধে থাকি না মোটেই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বুধবার আর ঘড়ির কাঁটা এখন পুরোপুরি সকাল 9টার ঘরে। ঘুম থেকে উঠে পুজো করে আমি একটু 5টা মিনিট ব্যালকানিতে দাঁড়িয়েছিলাম। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, এত ভালো, কি বলবো তোমাদেরকে একটু বাদে আমি ব্যালকানিতে নিয়ে যাব। কেন বলছি তোমাদেরকে বলবো, এত সুন্দর বাইরে হাওয়া দিচ্ছে না যে খুব ভালো লাগছে। সকাল থেকে উঠে আমি পুজো করতে বসেছিলাম আর আমার ঠাকুরের আসন ঠিক জানলার পাশেই, তো মানে হাওয়াতে আমি ধূপটুকুন জ্বালাতে পারছিলাম না, এতটাই হাওয়া দিচ্ছে আজকে সকাল থেকে। তো এনিওয়েজ এই সুন্দর ফুরফুরে প্লিজেন্ট ওয়েদারের মধ্যে আজকে আমি আমার পিসফুল ডেটা শুরু করছি। তো চলো তোমরাও সাথে থাকো আর দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। এখানে দেখো আমি আমার ওয়েট মেশিনটা নিয়ে নিয়েছি, বার করে ফেলেছি। লাস্ট অনেকদিন আমার ওয়েটটা চেক করা হচ্ছে না, কারণ এই মেশিনটা গন্ডগোল করছে। তো আজ অনেক রাগ ঝাল মিটিয়ে এই মেশিনটাকে বার করলাম। তো দেখি চলো ওয়েটটা কি দেখাচ্ছে। লাস্ট কবে ভালো মন্দ কিছু খেয়েছি ভুলেই যাই, তবু আমার ওয়েট 3-5 থেকে নামে না। এটা একটা ট্র্যাজেডি হয়ে গেছে আমার লাইফে। যাই করছি না কেন, যেভাবেই খাচ্ছি না কেন, যতটাই ডায়েটে মেনটেন থাকছি না কেন, যাই হচ্ছে না কেন লাইফে, ওয়েট কিন্তু 53 নিচে নামছে না। কেন জানি না, কিন্তু আমি যে লাইফে যাচ্ছি, মানে যেই লাইফস্টাইল এখন লিড করছি, তাতে আমার ওয়েট চোখ বুঝে 52, 50, 52, 40-এ থাকার কথা, সে এখনও 53-তে বসে আছে। মেশিনটা প্রবলেম করছে। আজকে যখন ফার্স্ট টাইম মেশিনে উঠেছিলাম আমার ওয়েট 52, 70-ই দেখালো। আমি বললাম বাবা তাও থ্যাঙ্ক গড কমেছে, বলে আবার সেকেন্ড টাইম যখনই উঠতে গেলাম তখন ওটা 53 হয়ে গেল, কিসের জন্য জানি না। তো যাই হোক, ওয়েদারটা দেখো, আবার দেখো কি সুন্দর। এই দেখো তো হাওয়াটা দেখে বুঝতে পারছো কিভাবে হাওয়া দিচ্ছে। এই দেখো মানে গাছগুলো পুরো পাগলা পাগলা হয়ে যাচ্ছে হাওয়ার জন্য। আমাদের জানলার এখানেই এই হাওয়া আসছে, তো রাস্তা বা ব্যালকানিতে কিভাবে যে হাওয়া দিচ্ছে কি জানি। তো চলো তোমাদেরকে নিয়ে একটু ব্যালকানি যাই। এত সুন্দর হাওয়া দিচ্ছে, ব্যালকানিতে না এসে পারলামই না। তো ব্যালকানিতে যদিও গাছের জন্য এটা দেওয়া, কারণ সকালের দিকটাতে একটু রোদ উঠেছিল, বাট এখন তো কোনো রোদ নেই আর মেঘ ঢাকা ঢাকা ওয়েদার হয়ে আছে আর তার সঙ্গে এরকম সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছে। তো সকালবেলাটা যদি এরকম পিসফুলি শুরু হতে পারে, এতটা প্লিজেন্টভাবে শুরু হতে পারে, মনে হয় তাহলে আজকে সারাটা দিন ভীষণ সুন্দর কাটবে। হোপ সো, প্রে করি গডের কাছে যেন আজকে সারাটা দিন খুব ভালো যায়, মনটা খুব সুন্দর, খুব ফুরফুরে থাকে। তো আর আমার রঙ্গন গাছটা দেখবে, তোমাদেরকে দেখাই, এটা অনেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এই হচ্ছে আমার রঙ্গন গাছ, এটা দেখো, এটা ব্যালকানিতে এই গাছটার আগা থেকে ভরে ভরে রঙ্গনটাতে ফুল এসেছে, ভরে একদম কত কটা দেখেছো, ছোট্ট ছোট্ট ফুল হয়েছে, থোকটা বড় হয়নি, কিন্তু ভর্তি হয়ে গেছে গোটা গাছটাতে। থোকগুলো বড় হয়নি, দেখো আমি সেভাবে কোনো সারের ইউজ করি না, সেইভাবে কিছু না, বাট তাতেও যে গোটা গাছ জুড়ে এত সুন্দর ফুল এসেছে, যেটা দেখেই আমার মনটা ভাল লাগছে। মা আজকে আমার জন্য সকালে বেসন সিড ভিজিয়ে রাখতেই ভুলে গেছে, মানে আগের দিন রাতে ওটা সোক করে রাখতে হয়, তো ওটা ভিজাতে মা ভুলে গেছে। তো সেই কারণে আজকে এখানে ভিডিও আপলোড করতে বসেই ফার্স্টেই হাতে চায়ের কাপ আর আলমন্ড নিয়ে নিলাম, কারণ ঘুম থেকে উঠে যেহেতু রাত্রিবেলা অনেক তাড়াতাড়ি খাই আর খুব হালকা খাই, তো ঘুম থেকে উঠে যেমন খিদা পেয়ে যায়, তো আগে চাটা দিয়েই ওই জন্য আমার সকালটা শুরু করলাম। বাইরেতে আবার কালো করে মেঘ করে এসেছে, ইভেন ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। এটা এখন ডেলিকার ওয়েদার হয়ে গেছে, কতদিন এরকম হবে জানি না। তো কি আর করা যাবে, বৃষ্টি পড়ছে, কিন্তু ওয়েদারটা খুব ভালো আছে। আর মা এখানে বাঁধাকপি কাটতে বসেছে, কারণ রাতে আজকে বাঁধাকপি রান্না হবে।
বাঁধাকপি কাটা হয়ে গেছে, আবার এখানে দেখছি কড়াইশুঁটিও বার করে রেখেছে, টমেটো দেবে তো, টমেটো ধনে পাতা কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপির তরকারি হবে। এই ধারে হচ্ছে আমাদের দুপুরকার রান্না চলছে, এখনো কমপ্লিট হয়নি, তারপর দেখাবো আমি আজকে রাতে কি খাচ্ছি। আর মা এখানে কাটাকুটি করছে। এই কড়াইশুঁটি, ফ্রোজেন কড়াইশুঁটি তো অনেক দিনই বাড়ি আসে, কিন্তু আমি কোনোদিন জানো তো খুলে দেখিনি এ কেমন দেখতে হয় ভেতরটা। আজকে আমি দেখবো ভাবছি। কড়াইশুঁটি বাজারে পাওয়া না গেলেও বাবা ফ্রোজেন কড়াইশুঁটি অল টাইম নিয়ে আসে, কিন্তু কি বলতো আমি কোনো দিনই চেক করে, আহা কি ভালো হাওয়া দিচ্ছে, আমি কোনোদিনই প্যাকেট খুলে দেখিনি ফ্রোজেন কড়াইশুঁটি এক্স্যাক্টলি কীরকম দেখতে হয়। তো আজকে হাতের সামনে পেয়ে এলাম, একটু দেখি আমি কেমন হয়। নর্মালি কিছু নয়, ভেতরে একটুখানি বরফের দানা, তোমরা জানোই হয়তো, কি আর কথা বলছি। আজকের হাওয়াটা এত ভালো লাগছে না, মনে হচ্ছে ফ্যান ট্যান না চালিয়ে এইখানটাতেই চুপটি করে দাঁড়িয়ে থাকি, এই সুন্দর হাওয়াটাকে এনজয় করি। খাবার টেবিলের সামনে চলে এসেছি। আজকে খাবারের মেনুতে খুব সিম্পল কিন্তু খুব পছন্দের খাবার দাবার আছে। কি বসি তারপর দেখাই। আজকে অনেক দিন বাদে মোচা চিংড়ি খাবো, অনেক দিন মানে অনেক দিন বাদে। আর কারণ মোচা থাকলে চিংড়ি থাকে না, চিংড়ি থাকলে মোচা থাকে না, তো ওই জন্য একসঙ্গে কামবে না, মানে একসঙ্গে খাওয়া হয় না, আটকে যাই থেকে। আর তার সঙ্গে রয়েছে এখানে ট্যাংরা মাছের আলু বড়ি সমস্ত কিছু দিয়ে পাতলা ঝোল, বাস এই হচ্ছে আজকে সিম্পল খাওয়া দাওয়ার। আজকে দুটো মেনুই অনেক দিন বাদে খাবো, চিংড়ি দিয়ে মোচাও বহুত দিন বাদে খাবো, আর ট্যাংরা মাছটাও বহুত দিন বাদে, কারণ ট্যাংরা মাছ অনেক দিন বাবা আনেনি, আজকে অনেক দিন বাদে ট্যাংরা খাবো। যদিও ট্যাংরা আমার ছোট ছোট ট্যাংরাই ভালো লাগে, আমি অতি বড় ট্যাংরা পছন্দ করি না খেতে, তো মোটামুটি মিডিয়াম সাইজের ট্যাংরাই আছে। তো দুটো খাবারই আজকে অনেক দিন বাদে খাবো। সাজুগুজু করা হয়ে গেছে, চলো এবার যাই, বেরোই। আজকে অনেকদিন ধরে চুলটা একটু বাঁধলাম, ইচ্ছা হলো একটু চুলটা বেঁধে আজকে যাই, যদিও বেশিক্ষণ আমি চুল বেঁধে থাকি না মোটেই, কিন্তু ইচ্ছা হলো। আর তো কয়দিন, এক সপ্তাহ, এখানটা একটু ই করলাম তো। আর এক সপ্তাহ মানে আর এক সপ্তাহ বাদে আমি আমার হেয়ার মেকওভার করবো, তার জন্যই আর এইরকমভাবে চুলটা পাতলাম। বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে না অফিসটাতে গিয়ে ঢুকি, মনে হচ্ছে বাইরেটাতেই থাকি। ওয়েলকাম ব্যাক টু মাই হোম। বাড়ি ঢোকার সময় যখনই দেয়ালের মধ্যে একটা আঁশফল আমি দেখতে পাই, আমি পুরো ছুটে ছুটে বাড়ি ঢুকি। এই জায়গায় ওখানটাতে, ওই পাশের দেওয়ালটাতে আমি দেখে ওম করে ছুটেছি, এই রে ছুটতে গিয়ে না পড়ে যাই, তাহলে তোমার মুশকিল। ও এত জমের মতন ভয় পাই, আমি মনে হয় জমকেও এতটা ভয় পাই না যতখানি ভয় কিনা এই আরশোলাকে পাই। ক্যামেরাটা একটু হেজিয়ে আসছে না, দাঁড়া এখানটা কিছু লেগেছে, এবার মুছে নি ক্যামেরাটা। এখন ক্লিয়ার হয়, থেকে থেকে ক্যামেরায় ধুলো ফুলো জমে, ক্যামেরায় একটু আবছা হয়ে যায়। তো চলে এসেছি বাড়িতে। আজকের ওয়েদারটা ভীষণ ভালো রয়েছে, তো সব কিছু মিলিয়ে ভীষণ পিসফুলি কাটছে আজকের দিনটা। মাথা ফাথাও প্রচণ্ড ঠান্ডা কুলকুল রয়েছে এখন। এই সময় একটু বসি দুজন মিলে, তারপর উঠবো। আর এই না বাচ্চা দুটোকে দেখে দাও, এই যে এইখানে এরা দুজন এখন রয়েছে। বলে নাকি জানো, ছেলে মাছের সঙ্গে মেয়ে মাছকে রাখলে নাকি এরা মারপিট করে না, দুটো ছেলে একসঙ্গে থাকলে মারপিট করে। ও বাবা, এটা তো আমি জানতাম না। হ্যাঁ,
আমি জানি ফাইটাররা মারপিট করে, তো আমাকে একজন বললো যে না, ছেলের সঙ্গে ছেলে থাকলে মারপিট করে, ছেলের সঙ্গে মেয়ে থাকলে করে না। আর আমি জানি না, ভুলও হতে পারে, ভুলও জানি না কি ব্যাপার। ঘড়ির কাঁটা দেখতে দেখতে রাত 9টার ঘরে, ওই দেখো। আর আমি বাড়ি ঢুকেছিলাম তখন তোমাদেরকে বললামই, তখন পাক্কা 8টা 5-10 বাজে। তখন থেকে মায়ের সঙ্গে বক বক বক, এটা ওটা সেটা করতে করতে রীতিমতো রাত 9টা বেজে গেছে। মানে আই উইল নেভার চেঞ্জ, বিশ্বাস করো। আমি মানে মনে হয় না কোনোদিনও চেঞ্জ হতে পারবো। আমার এখন এইটাই শুরু হয়ে গেছে, এটা মানে হ্যাবিট হয়ে গেছে পুরো। এসে বকং বকং করতে করতে আমি এত ফালতু বকি যে কখন ঘড়ির কাঁটা 9টা বেজে যায় খেয়ালই করি না। আর যখন জানো তো মাথায় আমার চাপে আমি স্ট্রিক্ট ডায়েট করব, তো সেই সময়তে না আমি বাড়ি ঢুকেই আগে জামা কাপড় ছাড়বো, খাবার দাবারের টেবিলে আগে বসবো, ফ্রেশ হই ফার্স্ট, ওটা তারপর বাদ বাকি কথাবার্তা হবে। বাট কিন্তু না, এখন ওই ওয়েটটা অনেকটা নিচের দিকে, তো সেই জন্য সেই আগেকার দিন আর মনে পড়ে না, ভুলে যাই। তো এই করে করে এই হচ্ছে। আর আমার ডিনার টাইম কন্টিনিউ ধীরে ধীরে পিছাতে থাকছে, ধীরে ধীরে পিছাতে থাকছে। আজকে 9:30টাকে খেতেই পারবো না। দেখো চলো রান্নাঘরে যাই, দেখি মা কি করছে। মা এখানে এখন আমার ডিনারের প্রিপারেশন শুরুই করেনি। আজকে ডিনারে যেটা রয়েছে, শুধু রুটি ভাজবে, আর তার সঙ্গে এখানে রয়েছে এই যে বাঁধাকপির তরকারি। হাফ দেখছো, কারণ বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে, তো সেই কারণে এই হচ্ছে আজকের ডিনারের মেনু। এখনও রুটির আটা লেচি বার করেছে মা, এটা হচ্ছে মেখে ফ্রিজে রেখে দেয়, এবার হচ্ছে বেলে ভাজবে। দেখো যেটা বললাম, ঘড়ির কাঁটে 9টা 6 ঘরে। মা ওখানে আমার জন্য রুটি ভাজছে, আর আমি এখানে শুয়ে শুয়ে কি করছি জানো, এসেই আমি ধপাস করে শুয়ে পড়েছি, কারণ অনেকক্ষণ বসে বসে বকবক করছিলাম। আর রান্নাঘর থেকে ঘুরে এলাম, দেখলাম মায়ের রুটি ভাজতে খানিকটাক্ষণ তো বেশি সময় লাগবেই। তো আমি সেই জন্য ঘুরে এসেই দেখো এখানে খাবার ভিডিও দেখছি, দেখতে পাচ্ছ? মানে বসে বসে আমি এখানে খাবার ভিডিও দেখছি, লোকজন কোন রেস্টুরেন্টে গিয়ে কী কী খাচ্ছে, তাতে কোনটা ভালো কোনটা খারাপ লেগেছে সেই সব আমি এখন দেখতে বসেছি। যদিও আমি খুব একটা রেস্টুরেন্টে গিয়ে এক্সপ্লোর করা পছন্দ করি না, নিজের পছন্দসই রেস্টুরেন্টেই যাই, সেখানেই খাওয়া দাওয়া করি। তো কিন্তু আমার এগুলো দেখতে খুব ভালো লাগে, বিশ্বাস করো। আমার ফুড ব্লগিং জিনিসটা খুব ভালো লাগে, যদিও আমি কোনোদিনই করতে পারবো না সেটা, কারণ আমি এত খেতে পারি না। তো কিন্তু আমার দেখতে ভালো লাগে। আমার ইউটিউব ফিড যদি স্ক্রল করো না, শুধু খাবারই দেখতে পাবে। মানে আমার ভালো মন্দ খাবার দেখতে খুব ভালো লাগে, খেতেও খুব ভালোবাসি, কিন্তু খেতে পারি না বেশি, এটাই। তো সেই জন্য আমি থেকে থেকে ইউটিউবে এই ধরনের ভিডিও খুলি আর দেখতে থাকি। অনেক ভালো ভালো ফুড ব্লগারকে আমি ফলো করি। মা চলে এসেছে আমার খাবার নিয়ে, সরি খাবার না, জল নিয়ে। মা খাবার হয়ে গেছে? মা এখন নিয়ে আসবে। এই এখানে আমার জল দিল। চলো, এতে বললাম 9:30 বাজবে খেতে খেতে, দেখো ঘড়িতে কটা বাজছে। মা এখন রান্নাঘর পরিষ্কার পাতি করবে, তারপর শোবে, তাই তো মা? ও সমস্ত কিছু কমপ্লিট। এবার বোতল সমস্ত কিছু ভরবে, ভরে নিয়ে তারপর মা শুতে যাবে। এই হচ্ছে মা এখন সমস্ত ফ্রিজে রাখতে হবে, দাঁত মাজবে তারপর। এবার আমিও ব্রাশ করে তাড়াতাড়ি করে ঘরে চলে যাব শুতে। তো চলো তাহলে আজকে ভিডিওটা এইটুকুনি রাখলাম। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। তো তোমরা আমাকে জানিও আমার আজকে এই সারাদিনের পিসফুল ডেটা দেখতে তোমাদের এক্স্যাক্টলি কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে তোমরা জানোই তোমাদের কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটা। লাস্ট 2 দিন তোমাদের সঙ্গে আমি কিছু এমনি ভিডিও শেয়ার করেছি, আমার ওয়েট লসের ভিডিও, স্কিন কেয়ারের ভিডিও, এই সমস্ত কিছু। বাট আজকের ভিডিওটা নর্মালি একদম নর্মাল ডে দেখালাম। তো সেটা কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর বললাম যেটাই 500 হতে আর একটুখানি কি বাকি আছে, যত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করবে তত তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি খুব চাইছি পুজোর বেশ কিছুটা আগে যদি 500 হয়ে যায়, তাহলে আমি খুব খুশি হয়ে গোটা পুজোতে ভিডিও করতে পারবো। তো প্লিজ সেটা করে দিও। আর একদম কাছাকাছি চলে এসেছি, আর একটুখানি বাকি। তো হ্যাঁ, ব্যাস এইটুকুনি। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে টাটা।